এবার মনে হয় মানকাসি পায়ে পড়ে গেছে বিসিসিআই রে ভাইয়া। কারণ ইন্ডিয়ান বোলিং অ্যাটাকের যে নেতা, সেই নেতাই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকতেছে না। তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়াকে যে একটা শক্তিশালী টিম এবং অপোনেন্টকে ভয় ধরানোর মতো একটা টিম ধরানো যাচ্ছে, সেখানে ইন্ডিয়ার যে মূল অস্ত্র, সে জামপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই। তাহলে ইন্ডিয়া এবার কোন কায়দায় পড়তে পারে একবার চিন্তা করছেন? জামপ্রীত বুমরা ছাড়া ফ্লাটিং উইকেটে ইন্ডিয়ার বোলিংয়ের নেতৃত্ব দেওয়ার মতো বোলার তো আমি খুঁজে পাই না। যারা আছে তারাও ভালো, খারাপ বলতেছে না, কিন্তু জাসপ্রীত বুমরা মানে আইসিসি ইভেন্টে সেরা 5 জনের মধ্যে একজন। সেই জাসপ্রীত বুমরাই কিন্তু রুলড আউট চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। তাহলে চিন্তার ভাঁজ কি বিসিসিআইয়ের উপর পড়বে না? ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিন্তু মারাত্মক চিন্তায় পড়ে গেছে। কারণ এইবার জাসপ্রীত বুমরার জায়গাটা যদি কোনো বোলার পূরণ করতে পারে, তাহলে আমার মনে হয় বিসিসিআই সবচেয়ে বেশি খুশি হবে। কারণ সব মিলায় বিসিসিআই পুরো প্রেসারে পড়ে যাবে বোলিং ইউনিট নিয়ে। ব্যাটিং ইউনিট তো খুব ভালো করবে, কোনো বলার অপশন মানে উপায় রাখে না। কারণ ফ্ল্যাট উইকেটে ব্যাটিং উইকেট ইন্ডিয়ার থেকে ভালো ব্যাটিং ইউনিট আমি কোনো টিমে দেখতেছি না এই মুহূর্তে। কিন্তু সব মিলায় জাসপ্রীত বুমরার অভাবটা কি পূরণ করতে পারবে তো ইন্ডিয়া?